হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। আজকে আমরা দিনই একটু কথা শুনবো। আমাদের সাথে আছেন হযরত মাওলানা মোহাম্মদ রাহিদ উলামা কারি বখতিয়ারপুর আদর্শ গ্রাম, রংপুর মহানগর, রংপুর সিটি কর্পোরেশন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাত বান্ধিবি, পা বান্ধিবি, মুখ বান্ধিবি কি দিয়া? মন বান্দার এখনো দড়ি বের হয় নাই, দড়ি শুধু মন বান্দার জন্য। মায়া লাগে, মায়া দি মন আটকানো যায়, চোখে ইশারাতে ইঙ্গিতে কত কি বোঝানো যায়। কিন্তু তোরা বুঝিস না রে বান্দা, মেয়েদের নিয়ে খেলা করিস, একটা ছাড়ি আর একটা যাস, আর একটা ছাড়ি আর একটা যাস, এগুলো করিস না তোরা। তোরা চলি আয় বাসা বাড়ি, এখানে আমি এমন মুরিদ বানাই দেব তোদেরকে সবাই দেখলে সালামে কালামে, ছোট ছোট নারী বড় বড় নারী দেখলে তোমাকে সালাম আদাব দেবে হিন্দু হলে। তোরা আমাদের কাছে চলি আয়, আমি তোকে এমন মুরিদ বানাবো রে বান্দা, তোরা সেটা মুখেও বলতে পারবি না। আমি এখন এক বন্ধের কি, ও আমার বান্দারা তোরা সবাই শোনো, কি করে না করে, একজন হাত পা টেপে, একজন ইয়া করে, কি করে না করে হুশ নাই, একজন টেলিগ্রামের কাজ করে, ওয়াজ শুনতে আছি। এ বান্দা তোরা ওরকম করিস না, আমার ওয়াজ শোন, আমার ওয়াজ অনেক তো গুরুত্বপূর্ণ, শুনলে শোন অনেক ভালো লাগবে। বেশি দাঁত কালাইস না রে বান্দা, দাঁত খুশকি পড়বে, খুশকি পড়লে দাঁত বান্দা যাবে না, কোনো বান্দা যাবে না। ওর পোকা খায় দাঁত, আমি বললাম এ তোর পোকা কেন খাইলো দাঁত? সে বলে এটা আমাকে নতুন দাঁত। আমি গেলাম হাতির দাঁত লাগা, ও কয় না হুজুর হাতির দাঁত লাগা যাবে না, মনুকেশের দাঁত লাগাবি? কয় ঘোড়ার সামনের দাঁত লাগাবো, মোটা দেখি। আমি গেলাম না রে, ঘোড়ার দাঁত লাগা যাবে না, মানে কুকুরের শুয়ে দাঁত লাগাও, কারণ গোস্ত সেনতে কোনো সমস্যা হবে না, গোস্ত খসখসে সেরবে, ভর ভরে সেরবে, পেটও ভর্তি হবে। তোরা এত হাসিস না, এত হাসিস না, হাসতে হাসতে পাগলা হইস না। তোরা আমার পাশে থাক, তোদেরকে আমি অনেক বড় মুরিদ বানাবো। একজন আছে আমার ক্যামেরাম্যান, সে এখনো চুলকায়, কি চুলকায় শরমের কথা বলা যাবে না, পেছনে হাত সামনে হাত বুঝি নেন কি চুলকায়। এত চুলকাইস না রে, কিসের এত চুলকানি? তোরা দুই চোখ বন্ধ করলে দুনিয়া থেকে শেষ। অত চুলকাইস না, ফোসা তুলিস না, অনেক জ্বালা হবে, অনেক জ্বালা মানে বিভিন্ন জ্বালা। ওই কারণে আমরা চলে আসলাম এদিকে। আমার ওয়াজ শুনতে যারা যারা ইচ্ছুক তারা তারা চলে আসবো বখতিয়ারপুর। বখতিয়ারপুরে আসি আমার এমন ওয়াজ শোনো, সে ওয়াজ শুনে তোরা 3 দিন ঘুম থেকে উঠবি না। কেন ঘুম থেকে উঠবি না? আমার কথাই খালি মনে মনে ভাববে যে হুজুর কি কইলো আমি কি করলাম, হুজুর কি করলো আমি কি করলাম। তোরা অনেক কিছু করিস, কিন্তু জ্ঞানী করিস না করিস আমার কাছে চলি আয়। তোরা কি করিস সেটা আমার দেখার বিষয় না। তোরা আমাকে 10 মিনিট সময় দে, আমি তোমাকে এমন মুরিদ বানাবো তোরা সেটা হেভি হয়ে যাবে। কোনো হুজুর নাই আমার ওয়াজ শুনে, আমার ভাই কোনো কোনো নাই, কথা নাই। তোরা চলি আইছো বরাত চল আমাদের ব্রিজের নিচে, খুব ওয়াজ শুনতে, হেভি ওয়াজ। তোরা হাসিস না, সব গালা দাটকিবে, গালা দাটকিলে তোরা বাঁচবি না, কি করবি না করবি সেটা হিসাব নাই। তোরা চলি আয় বড় ময়দান, বড় ময়দানে হেভি ওয়াজ হয়, রাত জাগি ওয়াজ হয়। আমার এখানে রাত জাগা লাগে না, কোনো লাগে না, 5 মিনিট সময় দে, দেওয়ার পর দেখ তোদের আমি জীবনে কি পরিবর্তন নিয়ে আসি, তোরা কল্পনাও করে দেখতে পারবি না। তোরা নারী নিয়ে খেলা করিস না, নারী এত ভয়ঙ্কর, তোদের জেনার কাজে নিয়ে যাবে, এমন জেনা সে মুখে বলা যাবে না, পেছন দিয়ে ঢুকে সামন দিয়ে লোহা বাইর করবে, সেটা দেখলে চোখের পানি ধরে রাখতে পারবি না। অতএব তোরা দেখ আমরা কি করি না করি, তোরা চলি আয়। পরবর্তী ওয়াজ শুনতে চাইলে কমেন্ট বক্সে সব জানিয়ে দাও, নাম্বার দেবো, ওই নাম্বারে আমার সাথে যোগাযোগ করো, পরে দোয়াটা করে দেবো পরবর্তীতে ওয়াজ। এখন আমার কোনো সময় নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।